হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সজনে ফুলের একটা দুর্দান্ত রেসিপি। এই সময় বাজারে প্রচুর পরিমাণে সজনে ফুল কিন্তু পাওয়া যাচ্ছে, তাই এই সিজন চেঞ্জের সময়ে এই সজনে ফুল অ্যান্টিপক্স হিসেবেও কাজ করে। একবার এই রেসিপিটা বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো এখানে সজনে ফুলটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে ছোটো ছোটো ডাঁটি থাকে, তো এখানে ফুলটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হয়। আর যেই কুঁড়িগুলো একটু বড় বড় সাইজের সাদা সাদা দানার মতন, সেইগুলোই কিন্তু নিতে হয়। খুব ছোট কুঁড়ি হলে তেতো তেতো লাগবে। তারপর একটু গরম জলে পারলে আপনারা ধুয়ে নেবেন। এখানে আমি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এখানে দুটো আলুকে, মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা আগের থেকে একটু ভাজা ভাজা করে নিলে এটা খেতে ভালো লাগবে। তো এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর অল্প একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি কলাই। মটরশুঁটি দিলে খুব সুন্দর লাগে খেতে, আর এই সময় একদম ফ্রেশ মটরশুঁটি পাওয়াই যায়। তো খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। একটু নাড়াচাড়া করার পরে তারপর যে ফুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। ফুলটা আর এই সমস্ত কিছু একটু তেলের মধ্যে ফ্রাই করব, তাহলে এটা খেতে অনেকটাই সুন্দর লাগবে। যত ভাজা হবে তত খেতে ভালো লাগবে। এই রান্নাটাতে সর্ষের তেল একটু বেশি পরিমাণে লাগে, তাহলে খেতে ভালো লাগে। এটা একটু ঝাল দেওয়া টাইপের রান্না। দেখুন খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা আর কালো সর্ষে বাটা 2 চামচ। এটা একটা কাঁচা লঙ্কা দিয়েই বাটা আছে। আর অল্প একটু জল দিলাম, নাহলে নাড়া যাবে না, তার জন্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে। এটা একটু কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। এখানে ঠান্ডা জল একদমই দেবেন না, একটু গরম জল ইউজ করবেন, তাতে রান্নার স্বাদ অনেকটাই বাড়বে। এবার একটা ঢাকনা দিয়ে দেব। তার আগে এখানে একটু মিষ্টি ভাব আনার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার 10 থেকে 12 মিনিট একটু ধিমি আঁচে এটা হতে দেব। তারপর দেখুন জলটা একেবারেই পুরো টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। এটা কিন্তু ঝোল ঝোল হয় না, এরকম গা মাখা হয়। তো তৈরি হয়ে গেল আমার সজনে ফুলের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।